নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর দিতেন খাদ্যদ্রব্য দিয়ে, গম দিয়ে, খেজুর দিয়ে, পনির দিয়ে এবং কিশমিশ দিয়ে। এখন প্রশ্ন, আমরা কত টাকা সাদাকাতুল ফিতর দিব? আপনার যেই পরিমাণ সাদাকা করার তৌফিক আছে, আমি বলি আপনি সে পরিমাণ দিবেন। আপনি যদি সাধারণ কোনো মানুষ হন, তাহলে আপনার জন্য 1 কেজি 650 গ্রামের গমের বা আটার টাকা দেওয়া যথেষ্ট। সেটা এখনকার হিসাবে বিভিন্ন রকমের মার্কেট ভ্যালুর কারণে 95 টাকা থেকে 110 টাকা পর্যন্ত আমরা এবার দেখেছি। এটা আপনি দিতে পারেন বা তার চেয়ে বেশি। কিন্তু আপনি যদি এমন হন যে আপনার ঢাকা শহরে 5-7টা ফ্ল্যাট আছে, আপনি মার্সিডিজ গাড়িতে চলেন, আপনি অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, তাহলে আপনার সাদকাতুল ফিতর কি 110 টাকা? আপনার বিবেক কি বলে? এটা আদায় করার পর আপনার বিবেক কি বলছে যে আপনি সাদাকাতুল ফিতর আদায় করেছেন? এমনকি আরো জিনিসও আছে সেখানে। একজন সাধারণ মানুষের ঘরে, গরিব মানুষের ঘরে ফ্যামিলি মেম্বার যা থাকে, বড় লোকদের ঘরে ফ্যামিলি মেম্বার তার 10 ভাগের 1 ভাগও থাকে না। ঠিক কিনা বলেন? যেন আপনি ওদের ফ্যামিলি মেম্বার হবে কত? স্বামী স্ত্রী বড় জোর 2টা বাচ্চা, 4 জন, আর কাজের লোক ধরেন আরো 4 জন, এই তো। আর আমাদের দেশে এমন অনেক মানে পিতা আছেন, অনেক মানে মানে গার্ডিয়ান আছেন যারা 10-12টা সন্তানের মালিক। তো যিনি 11-12টা সন্তানের মালিক, তার সাদাকাতুল ফিতর 110 টাকা এবং তার আয় ইনকামও খুব কম, আর আপনি অনেক বড় লোক, অনেক আরামে থাকেন, আপনার অনেক টাকার মালিক, আপনার সন্তানও কম, টাকা বেশি, তাহলে আপনার রেশিওটা কি হওয়া উচিত? আপনার বিবেক কি বলে? আপনি কিন্তু দিবেন কিশমিশের হিসাবে, আপনি যদি দিবেন পনিরের হিসাবে 2000, 2500, 3000 টাকা মাথা পিছু আপনি সাদাকাতুল ফিতর দিবেন। আপনাকে সব শরীয়ত বলে দেবে কেন? আপনার বিবেক কি শরীয়তের পক্ষে কাজ করে না? আমরা কি ভাবলেন না যে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদের মালিক বানিয়েছে, 110 টাকা গনে গনে দেওয়ার মতো অবস্থা তো আল্লাহ আমাকে নেই। সুতরাং আমি মনে করি যে আমরা যখন সাদাকাতুল ফিতর আদায় করব, আমরা বেশি দেব। যাদের তৌফিক আছে আমরা বেশি দেব। একবারে গনে 110 টাকা ভাঙতি করে দেওয়ার যে প্রবণতা, এটা আমরা বর্জন করার চেষ্টা করি। এটা চেষ্টা করবো এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন তুমাতান লিল মাসাকিন, মিসকিনরা যেন আমাদের এটা দিয়ে উপকৃত হয়। আপনার 200 টাকা যদি একজনকেও দেন, 200 টাকা দিয়ে একটা ঈদের আনন্দ কি চলে? আপনি কি তাই করেছেন? আপনি কি পুরা ঈদের বাজারটা 200 টাকা শেষ করেছেন? তাহলে আপনি 200 টাকা একজন মানুষকে না দিয়ে 110 টাকা দিবেন। 110 টাকা যদি একজন গরিব পায়, সে সকালের বাজারটা, ওই দিন ঈদের সকালের বাজারটা কি করবে? এখন বর্তমান বাজার মূল্যে একটু হিসাবটা মিলিয়ে দেন দেখি। সে কি চিনি কিনবে, নাকি সেমাই কিনবে, না লবণ কিনবে, না তরকারি কিনবে? কোনটা কিনবে সে? তাহলে আপনি সাদাকাতুল ফিতর যদি আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করে বেশি দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমার পাশের বাড়ির মিসকিনটা, গরিব মানুষটা এতটুকু অবস্থানে পৌঁছে যায়, ওই দিনটা অন্তত সে আমাদের সাথে আনন্দে শরীক হতে পারে। যেন একেবারে ডেড লাইনে গিয়ে হিসাব করে করে টাকা দেওয়ার যে প্রবণতা, এটা আমাকে আপনাকে বর্জন করতে হবে। এটা আল্লাহ তাআলা একটা মার্জিন করে দিয়েছেন, এর নিচে আর আপনি নামতে পারবেন না। এটা তো আল্লাহ তাআলা বলেন নাই এর উপরে যাওয়া যাবে না। এই যে সম্পদের বিবর্তনটা করা হয়েছে, এটা মূলত গ্রেডিংটা করা হয়েছে, এটা আপনার গ্রেডিং এর উপরে। এজন্য তো উলামায়ে কেরাম চাচ্ছেন কোনটা, যেটা মানুষের বেশি উপকার হয় আপনি সেটা করবেন। সবসময় খেয়াল রাখবেন যে আমাদের সাদাকাটা যেন একটু বেশি হয়, হিসাবে হিসাবে যেন কাট হয়ে না যায়। কারণ আমি তো সাদাকা দিচ্ছি কেন? আল্লাহ রাসূল বলছেন তোমার এই যে রমাদানের রোজা যে ত্রুটি বিচ্যুতি, এগুলো কাটিয়ে ওঠার জন্য সাদাকাতুল ফিতর। আমি তো জানি না আমার রমাদানের রোজায় কোথায় ত্রুটি। এমনও তো হতে পারে সবগুলো রোজাই একটা খারাপ অবস্থায় আছে, তাহলে সাদাকার ফিতর বাড়িয়ে দেই, যাতে করে সবগুলো রোজাই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। কখন আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন? একটু আগে বলেছি যে সেটা হলো আপনি রমাদানের শেষ দিকে সাদাকাতুল ফিতরটা আদায় করে দিবেন। ডেড লাইন হলো
ওই যে ঈদগাহে যাওয়ার পূর্ব মুহূর্তে দিয়ে দেওয়া। আর ইমাম আহমদ হাম্বল রাহমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম সৌরি ওনারা বলছেন যে আপনি সাদাকাতুল ফিতরটা অবশ্যই ঈদগাহে যাওয়ার আগের মুহূর্তে দান করবেন, দিয়ে দিবেন। আর ইমাম আবু হানিফা, ইমাম লাইস ওনারা বলছেন যে তুলু ফাজার, ওই দিন সূর্য উদয়ের আগেই আপনাকে এটা দিয়ে দিতে হবে। এই জন্য মাসালাটা বলেছিলাম, ঈদ উল ফিতরের দিনে যে শিশুটি সূর্য উদয়ের আগে জন্মগ্রহণ করবে তারও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, সেটা সাদাকাতুল ফিতরের তালিকায় পড়ে যাবে। পিতার উপর ওয়াজিব হবে তার এই নবজাতক মাউলুদের সাদকাতুল ফিতর আদায় করা। সাদকাতুল ফিতর আপনি ইচ্ছে করলে আগেও দিয়ে দিতে পারেন, এখনো দিয়ে দিতে পারেন, আরো আগেও দিয়ে দিতে পারেন। এটার জন্য মানে একটা ডেডলাইন আছে, কিন্তু কখন দেবেন, আগে দিতে পারবেন কিনা, আগে দেওয়ার মধ্যে কোনো অসুবিধে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসরাফুজ যাকাত, যেই যাদেরকে যাকাত দেওয়া বৈধ করেছেন ও তাদেরকে সাদাকাতুল ফিতর দেওয়ার কথা বলেছেন। কারা নেবে? আপনি তো দেবেন, কারা নেবে? নেওয়ার জন্য ওই 8 তালিকা আপনি খুঁজে ধরবেন, যে 8 তালিকায় যাকাত দেবেন ওই 8 তালিকায় সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এই সাদাকাত শব্দটা দেখেন, কোরআনে কারিমে আল্লাহ যখন কোনো শব্দ চয়ন করেন এটার ভিতরে হাজারো মাসালা চলে আসে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। সাদাকাতের তাফসীরে উলামা ইকরাম বলছেন এটা হলো যাকাত। ঠিক আছে, কিন্তু সাদাকাত শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, যাকাত শব্দটা ব্যবহার করে নাই। তার মানে সাদাকা জাতীয় সব জিনিসই কিন্তু ওই 8 খাতের লোকেরাই পাবে।